দেখো আমরা কি জানি, যদি একটা স্ট্রেট লাইন মানে y ইকুয়াল টু y1 ইকুয়ালস টু 2a ইন্টু x প্লাস x1 ওইভাবে করে ওই lx মাইনাস my প্লাস n দুটো ইকুয়েশনকে সলভ করে। অত সলভ করতে গেলে হবে না। দেখো টাচ একটা স্ট্রেট লাইন, এরকম ধরনের স্ট্রেট লাইন যদি টাচ দ্য প্যারাবোলা, এটা পড়েছো y স্কয়ার ইকুয়াল টু 4ax, তাহলে কন্ডিশন কি আছে, c ইকুয়াল টু a/m হয় না? হ্যাঁ মনে হ্যাঁ পড়ছে? স্যার। এবার এইটাকে এই ফর্মেটে নিয়ে যাও। দেখো ওইভাবে যদি আমরা রিপ্লেস করি তাহলে মাইনাস এম ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস এল এক্স মাইনাস এন, এবারে মাইনাস এম দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এখানে এল বাই এম এক্স মাইনাস প্লাস হয়ে যাবে এন বাই এম। তাহলে দেয়ারফর দেখো এই পার্টটা হয়ে গেল কি আমাদের এম, আমি এটা ক্যাপিটাল এম এক্স প্লাস ক্যাপিটাল সি হিসেবে ধরছি, এটা হচ্ছে সি আর এটা হচ্ছে এম। বুঝে গেল? এবার আমাদের কন্ডিশন কি, সি ইকুয়াল টু এ, তাই তো? সি ইকুয়াল টু এ বাই এম। তাহলে এখানে এ কোনটা গো, এ কোনটা, এই যে এইটা, তাহলে এটা স্মল এ রাখতে হবে। তাহলে দেখো সি ক্যাপিটাল সিটা এই ভ্যালুটা হচ্ছে এন বাই এম, আর এ তো এই আছে, আর ক্যাপিটাল এম হচ্ছে কত, এল বাই স্মল এম। এবার এটাকে সাজিয়ে নাও, তাহলে এন বাই এম ইকুয়াল টু এ এম বাই এল, তাই তো? এবার দেখো অপশন এ। এ এম স্কোয়ার ইকুয়াল টু এন এল হয়ে যাচ্ছে। বুঝে গেল? অপশান এটা হচ্ছে কারেক্ট। নেক্সট, মানে এই রেজাল্টটা না খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট এটা। হয়ে গেল কোশ্চেন নাম্বার 6। আচ্ছা আগের পেজে কোনো কোশ্চেন নেই তো, দেখে নিই। বলছি ইফ দ্য স্ট্রেট লাইন এলে, এই তো হয়ে গেল না। এখানে একটা ম্যাট্রিক্স দিয়ে দাও, কত সুন্দর কোশ্চেনগুলো দিয়েছে। এক্স একটা ম্যাট্রিক্স দিয়েছে কি, ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে x টু দি পাওয়ার 5 কোনটা হবে, কীভাবে করবে?